এবছরে আম তো প্রায় শেষের পথে, ফ্রিজে দুটো আম ছিল, ভেবেছিলাম একটু পায়েস বানিয়ে খাবো। তো যেমন ভাবা তেমন কাজ। তো এখানে একটু গোবিন্দভোগ চাল আমি 1 বাটির মতো নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা কড়া বসিয়ে একটু ঘি গরম হতে দিয়েছি, তারপর চালটা দিয়ে একটু ভেজে নিয়ে পাশে দুধ ফুটাতে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিয়েছি। তারপরে ওইদিকে দুধ আর চালটা ভালো করে ফুটতে থাক, আর এইদিকে আম দুটো আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে আমের পাল্পটা বের করে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এইবারে দেখো পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি, আর ওইদিকে পায়েসটা খুব সুন্দর ফুটে গিয়েছে। দুটো এলাচ থেতো করে দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি। আর মিষ্টির জন্য দিয়েছি মিছরি 100 গ্রাম, আর সামান্য একটু লবণ দিয়েছি, আর ওই পেস্ট করে রাখা আমটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর কালারটা দেখেছো কি মারাত্মক এসছে। পাশে একটু ঘি গরম করে নিয়েছি একটা প্যানে, তারপরে কাজু আর কিশমিশটা ভেজে ওই পায়েসে দিয়ে দিলাম। তারপরে ফুটিয়ে ভালো করে চালটা সেদ্ধ হয়ে আসলে ঘন করে নামিয়ে নিয়েছি পায়েসটা। আর পায়েসটা ঠান্ডা হতে দিয়েছিলাম, নামিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। ওপর দিয়ে একটু কাঠবাদাম আর দিয়েছি আম একটু কুচে কুচে দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগছিল। তারপরে এখানে বাটি করে করে তুলে নিচ্ছিলাম বাড়িতে সবার দেওয়ার জন্য। প্রথমে আমি এখানে 4টে বাটি তুলে নিয়েছি, নিয়ে প্রথমে দাদাকে দিলাম, তারপরে বাবাকে দিলাম, মাকে দিলাম। তারপর সবাই খেয়েছে, দিদিরাও খেয়েছে, ভীষণ ভালো বলেছিল।